তো হ্যালো মাধ্যমিক 2026 অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো সামনেই তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় এক্সাম, মাধ্যমিক এক্সাম। আমি জানি এই এক্সাম নিয়ে তোমাদের অনেকের মনে একটা ভীতি কাজ করছে যে কোয়েশ্চেন কমন পড়বে কিনা, অথবা মাধ্যমিকে আমরা অঙ্কে 100তে 100 স্কোর করতে পারবো কিনা। এই ভীতি দূর করার জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় কি? আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় হলো উপপাদ্য সাজেশন, যে আমাদের 2026-এ ম্যাথে কি কি সম্ভাব্য উপপাদ্য আসতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কোনগুলো তোমাদের 2026-এ উপপাদ্য কমন আসবে। ঠিক আছে, এই যে কমনের যে জায়গাটা, এটাকে কিন্তু আমি তিনটে ভাগে বিভক্ত করেছি, অর্থাৎ আমাদের উপপাদ্য সাজেশনকে আমি তিনটে পার্টে ডিভাইড করেছি। ফার্স্ট পার্টে কি রয়েছে? ফার্স্ট পার্টে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্টে রয়েছে ইম্পর্টেন্ট, থার্ড পার্টে রয়েছে ফর সেফটি। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট যে ক্যাটাগরি, সেখানে দেখে নেওয়া যাক কোন উপপাদ্যগুলো সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। দেখা যাক। দেখো, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে উপপাদ্য নাম্বার 48, অর্থাৎ সদৃশতা চ্যাপ্টারের যে উপপাদ্যটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওটা কিন্তু এবার আসতে পারেই পারে। দেখো কি রয়েছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে কি হবে? সদৃশ হবে। এটাকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। তোমরা অনেকেই দেখেছো যে টেস্টেও কিন্তু এই উপপাদ্যটা কমন এসেছে। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। সেকেন্ড কি ইম্পর্টেন্ট রয়েছে? দেখো, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। এইটা যেটা রয়েছে, এটা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যে রয়েছে। ঠিক আছে, এটার অ্যাপ্লিকেশনের উপর বেস করে তোমরা অনেক প্রবলেমস সলভ করেছো 1 মার্কস 2 মার্কসের। তো এই উপপাদ্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের দিতে পারে। আমার যা মনে হচ্ছে মাধ্যমিকে তোমাদের এই দুটো উপপাদ্যই থাকবে, শুধু মাঝখানে একটা অর বসানো থাকবে। মানে আমি বলতে চাচ্ছি এটাই হুবহু কমন চলে আসতে পারে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? মোস্ট ইম্পর্টেন্টের পর রয়েছে ইম্পর্টেন্ট ক্যাটাগরি। দেখো, ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে আমি কি রেখেছি? ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে আমি উপপাদ্য নাম্বার 41 কে রেখেছি, যেটা স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের পার্ট। দেখো কি রয়েছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। খুব ভালো একটা উপপাদ্য, পরীক্ষায় কিন্তু তোমাদের কমন চলে আসতে পারে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? দেখো, উপপাদ্য নাম্বার 32, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। খুবই ভালো উপপাদ্য। ঠিক আছে, এর উপর বেস করে আমরা অনেক এমসিকিউ করেছি। তো এই দুটো মানে যে উপপাদ্য রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে, সেটাকে কিন্তু তোমরা মোস্ট ইম্পর্টেন্টের পরে কিন্তু প্র্যাকটিসে রাখবে। ঠিক আছে, একদম কিন্তু হাতছাড়া করবে না। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট ক্যাটাগরিতে রেখেছি আমি কাকে? ফর সেফটি। ফর সেফটি কেন? ধরে নাও বাই চান্স তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি আর ইম্পর্টেন্ট ক্যাটাগরি থেকে কোয়েশ্চেন আসলো না, তাহলে আমার গ্যারেন্টি আছে যে সেফটি ক্যাটাগরিতে থেকে তোমাদের কোয়েশ্চেন পড়ে যাবেই যাবে। ঠিক আছে, দেখো সেফটি ক্যাটাগরিতে কি রয়েছে? সেফটি ক্যাটাগরিতে রয়েছে উপপাদ্য নাম্বার 33, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর কি হবে? লম্ব হবে। নেক্সট কি রয়েছে সেফটির জন্য নেক্সট রয়েছে উপপাদ্য নাম্বার 42। দেখো এখানে কি রয়েছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। তো তোমরা কি করবে? তোমরা প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট যে ক্যাটাগরি সেটাকে ভালো করে প্র্যাকটিস করবে, তারপর ইম্পর্টেন্ট ক্যাটাগরি, তারপর কি ফর সেফটি ক্যাটাগরি। ঠিক আছে, এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি থেকে আমার মনে হচ্ছে যে কোশ্চেন কমন চলে আসবে। তাও তোমরা সেফটির জন্য এই যে 6টা উপপাদ্য যে আমি বললাম, সেটাকে যে অর্ডারে বললাম সেই অর্ডারে কিন্তু তোমরা কি করবে? প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা আমাদের এই ছোট পরিবারের পার্ট হতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আরো বড় করে তোলো। ঠিক আছে, আর ভালো ভালো কন্টেন্ট পেতে সবসময় লেটস ইমপ্রুভে তোমরা নজর রাখো। ঠিক আছে, আর এই যে ভিডিওটা, এটাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখো, উপপাদ্য বা সম্পাদ্য বা প্রয়োগ কমন তখনই কাজ করবে যখন তোমাদের প্র্যাকটিসে থাকবে। তো খুব ভালো করে প্র্যাকটিস করো, আমার বিশ্বাস আছে তোমাদের কমন পড়ে যাবে। ভালো মতো সাজেশনগুলো যেগুলো দেওয়া হচ্ছে ওগুলোকে রিভাইজ করো, কারণ মাধ্যমিকের মূল মন্ত্র কিন্তু রিভিশন। ঠিক আছে, যে 6টা উপপাদ্য আমি দিলাম, যে ক্যাটাগরিতে দিলাম, সেগুলোকে কিন্তু খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দাও এবং আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।